ছাড়ো, আজকে আপনার বাবা নিশ্চিন্ত হয়ে গেছেন। উনি অন্তর থেকে বুঝেছেন যে আপনি খুব ভালো আছেন। কিন্তু বাবা কখনো আর আসবে না বল। তাতে কি হয়েছে, আপনি যাবেন। হ্যাঁ চারু, আপনার যখন যতবার ইচ্ছে আপনি গিয়ে দেখা করে আসবেন। উনি আসবেন না তো কি হয়েছে, আপনি তো যেতে পারেন। চুমকি, আজ তোমায় দেখে মহাভারতের একটা গল্প খুব মনে পড়ছে। শিশুপালের কথা তোমরা সবাই শুনেছো নিশ্চয়ই। আমি কালই বৌমাদের কাছে গল্প করছিলাম। বসো, তোমরা সবাই বসো। গেল 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 আমার সব কিছু চলে গেল, সব কিছু। কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। তীরে এসে তরি ডুবলো, কি দরকার ছিল আমার, কি দরকার ছিল ফোনখানা চারুর ঘরে রাখা? আচ্ছা ওটা তুমি মাটি তো পুঁতে দিতে পারতাম, ওটা তো পুড়িয়েও দিতে পারতাম। বুদ্ধির দোষ, ওই বুদ্ধির দোষ আমার একুল ওকুল দুকুলি গেল মনে হচ্ছে। চারুর বাপ ছেড়ে দেবে আমায়? না 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 না, ও আমায় ছাড়বে না। বুড়োর চোখ মুখ আজকে আমি দেখেছি। অনেক দিন ধরে অনেক কিছু ঠাউর করার চেষ্টা করেছে, কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারিনি। আজকে সব বুঝে গেছে, বুড়ো সব বুঝে গেছে। এবার বাড়িতে এসে সব কিছুর হিসেব নেবে। আয় আয়, আমার কি হবে, আমার কি? না না, সবকিছু সরিয়ে ফেলতে হবে। আমার কাছে যা যা আছে বুড়ো আসার আগে সবকিছু সরিয়ে ফেলতে হবে, সবকিছু। পাচার করতে হবে সবকিছু এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। কোথায়? রানুদির বাড়িতে সবকিছু পাচার করতে হবে। রানুদির বাড়িতে। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরশ্ছেদ করলেন। চুমকি, তোমাকে দেখে আমার শিশুপালের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি মনে হচ্ছে। চারুমাই হয়তো যথাযোগ্য শাস্তি তোমাকে দিতে পারবে। সেই জন্যই হয়তো এ বাড়িতে তোমাকে থাকতে বলেছে, যাতে তুমি একটা সুযোগ পাও নিজেকে শুধরে নেবার জন্য। মা, আপনি আমাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞ, আর আপনার চোখও কোনোদিনও ভুল দেখবে না। আর আপনার বিচক্ষণতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাই আপনি যা যা বললেন সবটাই সত্যি। চুমকি, ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। তুমি যদি নিজেকে পাল্টাতে না পারো চুমকি, তাহলে তোমার পরিণতিও কিন্তু মহাভারতের শিশুপালের মতোই হবে। এখন বুঝতে পারছো তো সবই, কিসের জন্য কি হলো? হলু, এই যে আমার মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়ি গোঁফ সাদা হয়ে গেছে, এটা একটা অভিজ্ঞতার ফসল, এটা মানো তো? হঠাৎ এ কথা বলছো? দেখো, এই বয়সে এসে নতুন করে আর আমার মানুষ চিনে দিতে হয় না।
সাথে আমি চাউ দিদি আর আজু দাদা ভাইয়ের হাতে কোম্পানির নাম লিখে দিয়েছি। এখন বুঝতে পারছো কতটা ভালো কাজ করেছি আমি। সত্যি এমনটা যে হবে আমরা কেউ ভাবতে পারিনি। দেখো, বিপদ আসবে, বিপদ তুমি ঠেকাতে পারবে না, তবে বিপদ সামাল দিতে পারে কিনা সেটা আমাদের দেখতে হবে। ঠিক ঠিক বলেছ। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সেটাই হলো আসল কথা। আমি চাউ দিদির মধ্যে সেটা পরখ করে দেখেছি, এও দেখেছি কঠিন পরিস্থিতিতে ও বুদ্ধি ঠিক রাখতে পেরেছে। আর আজ একটা সব দিক মানিয়ে একটা কংক্রিট ডিসিশন নিল। ঠিক এমনি করেই শক্ত হাতে অন্যায় দমন করবে আর এই পুরো পরিবারটাকে একটা সুতোয় বেঁধে রাখবে। কেমন? আর ভুল করি, পুরো আসার আগেই রানুদির বাড়িতে সবকিছু বাজার করে আসতে হবে। ওটা কি লোকালে? কি লোকাবো? কিছু লোকানি তো। ধরা পড়ে গেছো ঝুম্পা, হাটে হাড়ি ভেঙে গেছে, তোমার লজ্জা করে না? শাড়ি আছে। আর কত মিথ্যা বলবে? ক্লান্ত লাগে না তোমার? না না, মিথ্যে বলছি না গো, সত্যি শাড়ি আছে। চুপ! শাড়ি? হ্যাঁ, শাড়ি কই কই দেখি, কেমন শাড়ি দেখি দেখি। শাড়ি দেখাতে তোমার এত ভয়? হ্যাঁ, শাড়ি দেখে তুমি কি করবে? সব তো জানাজানি হয়ে গেছে, তোমার কিসের হাত ভয় সেটা আমি দেখি। এত টাকা তোমার কাছে কোত্থেকে এলো ঝুম্পা? চারুমা, সবার সংসারে তোমার মতোই বউ আসুক, যে ঠিক প্রকৃত অর্থেই লক্ষ্মী। সত্যি আমাদের অনেক অনেক সৌভাগ্য যে তোমার মতো মেয়েকে আমরা বৌমা হিসেবে পেয়েছি। ঠিক বলেছেন, আমরা চারুকে আমাদের বৌমা হিসেবে পেয়েছি, সেটা আমাদের সৌভাগ্যের কথা। কিন্তু কি জানেন মা, চারুকে যে মা জন্ম দিয়েছে সে প্রকৃত অর্থে সৌভাগ্যবতী। চারু, তোমার কাছে একটা অনুরোধ করব। মা, অনুরোধ কেন বলছেন? আদেশ দিন মা, আপনি যা বলবেন আমি তাই অক্ষরে অক্ষরে পালন করব। এ তো পালনের কথা নয় মা, যাপনের কথা, একজন মায়ের মনের কথা। তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি বড় বৌমা। আমার মনে হয় চারুমা নিজের অজান্তে সেটা মেনেও নিয়েছে। চারু, আজ থেকে তুমি আমার মৌলির মতো, আজ থেকে তুমি আমার মেয়ে। মা, অনেক কষ্টের পর এখন আপনার সবকিছু ফিরে পাওয়ার সময়। চারু, আপনাকে যেন আর কোনো দুঃখ কোনোদিন ছুতে না পারে। তোমার মা হিসেবে নিজেকে ভাবতে আমার গর্ব হচ্ছে চারু, সত্যি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু এবার হিংসেও চা আর না না। দেখেছেন মা, মৌলি কিন্তু একটুও বদলাবে না, বোকার বোকাই থেকে যাবে ও, পাগলি মেয়ে কোথাকার। আরে বাবা, ভালোবাসা ভাগ করে নিলে বাড়ে, কমে যায় না। আর আমি কিন্তু ভাগ থেকে বাদ হতে চাই না। ও মা,
দেখি তো, তুমি তো আমার নয়নের মনি, আমার লক্ষ্মী সোনাটা। তুমি শুনলাম তো তোমার লিস্টে শুধু মৌলি আর চারুর নাম, আমার তো নামই নেই। দেখেছো চারু, আমার রাজপুত্র কিন্তু এখন হিংসে হচ্ছে। এদিকে এসো, এদিকে দেখি। তোমরাই তো আমার সব, তোমরা আছো বলেই তো আমার জীবন সার্থক আছে। মা, আমি যেটা বলতে সেটা একান্তই আমার ডিসিশন। দাদুভাই যা বলতে চাও বলো না, আমরা সবাই শুনছি। আজ অবধি চুমকি যা যা করেছে এবং তার জন্য যা যা কৈফিয়ত দিয়েছে আমি সবটা শুনেছি। আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চুমকির সাথে এক ঘরে থাকা আমার পক্ষে আর সম্ভব না। ঝিঝির বাতি